হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন প্রজেক্ট ভিডিও লার্নিং ডিগ্রি প্যাকেজে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা কথা বলবো লোগো ডিজাইন নিয়ে। সো লোগো ডিজাইন কী এবং লোগো ডিজাইন আমরা কেন করবো এবং লোগো ডিজাইনের প্রসেসগুলো আমরা এই পর্বে জানবো। লোগো একটা সিম্পল একটা জিনিস, ছোট একটা জিনিস, বাট এটার ডিমান্ডটা অনেক বেশি। জাস্ট আমি যদি গুগলে লোগো ডিজাইন লিখে সার্চ করি, কিছু একটা দেখে কথা বলা ভালো। সো জাস্ট এখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের লোগো, তো এইগুলো কোনো না কোনো কোম্পানির লোগো হতে পারে। যদিও এখানে আমি জাস্ট কোম্পানির লোগো লিখে সার্চ করিনি বিধায় কোম্পানির লোগো শো করছে না, জাস্ট এখানে এগুলো ফ্রি লোগোগুলো শো করছে। তো এই লোগোগুলো কি করে, যে জাস্ট একটা কোনো না কোনো কোম্পানিকে জাস্ট এটাকে প্রেজেন্ট করে, রাইট? যেমন আমরা যদি জাস্ট এটা দেখে থাকি যে এরকম আমরা বিভিন্ন ক্রিকেট খেলা দেখি, ধরুন ক্রিকেট প্রাইস giving moment or price। এই যে এখানে দেখুন যে আমরা জাস্ট এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা পিছনে একটা ব্যানার কিন্তু আছে, রাইট? সো এই ব্যানারে কিন্তু বিভিন্ন কোম্পানির কিন্তু লোগো কিন্তু এখানে আছে। সো আমরা সেটাকে যদি একটু নিট আপ করে বড় করে যদি একটু দেখি, শুধু ইমেজটাকে আমি ওপেন করছি, যে এখান থেকে ওপেন, এটা না, ভিউ ইমেজ, রাইট? সো এখান থেকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে পেছনে দেখুন যে এখানে সাহারা আছে, এবি ব্যাংক আছে, পেপসি আছে, এরকম আরও কিছু আছে, ইউক্যাশ আছে, আমরা দেখতে পাচ্ছি। তো জাস্ট কি একটা লোগো দিয়ে কিন্তু তারা পেছনে জাস্ট এটা ব্র্যান্ডিং করছে, রাইট? সো একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে কিন্তু জাস্ট একটা লোগো। তো আমরা শুধুমাত্র আমি ওখানে এটা দেখালাম, আরও বিভিন্ন জায়গা আছে, আমরা বিভিন্ন যে অ্যাডগুলো দেখে থাকি সেগুলো অ্যাডে কিন্তু শেষে দেখবেন যে আপনাকে তাদের লোগোটা দেখাবে। লাইক এরকম যে আপনি যদি এখন টিভির সামনে যদি বসে থাকেন তাহলে দেখবেন টিভিতে বাংলাদেশি চ্যানেলগুলোতে দেখবেন বিজ্ঞাপন দেখাচ্ছে, বাট বিজ্ঞাপনের শেষে জাস্ট একদম শেষে দেখবেন যে হয়তো হাফ সেকেন্ড বা তার কম সময়ে জাস্ট একটা লোগো তারা দেখাচ্ছে তাদের কোম্পানির, ঠিক আছে, যে এটা কোন গ্রুপ অফ কোম্পানি, এরকম কিছু একটা। সো এই জিনিসটা কেন দেখাচ্ছে? এটা জাস্ট একটা ব্র্যান্ডিং করাচ্ছে, রাইট? সো লোগোটা টোটাল একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে। তার মানে কি, আপনি যেহেতু লোগোটা যেদিন থেকে কোম্পানি স্টার্ট হয় সেদিন থেকে শুরু করে কোম্পানি বিলুপ্ত হওয়া পর্যন্ত সেই লোগোটা কিন্তু থেকে যায়, বা বিলুপ্ত হওয়ার পরও কিন্তু সেই লোগোটা থেকে যায়, রাইট? সো এখন ধরুন যদি গ্রামীণ ফোন কোম্পানি যদি এখন বিলুপ্ত হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? তারপরেও কিন্তু তাদের লোগোটা কিন্তু থাকবে, ওই যে লোগোটা গ্রামীণ ফোনের, সেই লোগোটা ইউজ করে কিন্তু অন্য কেউ আর মানে কোম্পানি করবে না, রাইট? সো এই জন্য আমাদেরকে লোগোর বিষয়টাতে একটু বেশি সিরিয়াস হতে হবে এবং লোগোটাতে আমাকে ভাবতে হবে যে লোগোটা কিভাবে করা যায়। এবং লোগোটা যেহেতু একটা টোটাল একটা লাইফ টাইম, আমরা যখন আরও যেগুলো ডিজাইন শিখেছি এর আগে, আমরা আরও 29 ধরনের ডিজাইন শিখেছি। এই ডিজাইন কিন্তু কোনো একটা ক্ষণিক একটা সময়ের জন্য, রাইট? সো আমরা যদি জাস্ট এখানে যদি দেখি যে আমরা ইউআই ডিজাইন, এটা হয়তো ওয়েবসাইট হয়তো কিছুদিন পরপর বা তাদের যে অ্যাপস যেটা সেটা কিছুদিন পরপর চেঞ্জ হবে। বুশের ডিজাইন এটা অল্প কয়েকদিন থাকবে, তারপর হয়তো নতুন একটা করা হবে। রোল আপও সেম, লেটার হেড থেকে শুরু করে যেগুলো যত আইটেম আছে সবগুলো আইটেমে কিন্তু কোনো না কোনো সময় জাস্ট সেটাকে চেঞ্জ করা যাবে, ওকে, বা চেঞ্জ করা হয়, কিন্তু লোগোটা কিন্তু চেঞ্জ করা হয় না। হয়তো কিছুটা কাস্টমাইজ করা হয়, বাট লোগোটা কিন্তু চেঞ্জ করা হয় না। সো সেই জন্য আপনাকে এই বিষয়ে অনেক বেশি ফোকাসড হতে হবে। এখন বিষয় হচ্ছে লোগো ডিজাইন প্রসেস আছে কিছুটা, যে লোগো ডিজাইন কিভাবে শুরু করতে হয়, কোথা থেকে স্টার্ট করে কোথায় গিয়ে শেষ করতে হয়, সেটা আমরা দেখবো। যে সেখানে আমি যদি লিখি লোগো ডিজাইন প্রসেস, লোগো ডিজাইন প্রসেস লিখলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের পাবো। আমি জাস্ট এখান থেকে হয়তো ইমেজ ডাউনলোড করে আপনাদেরকে দেখাতে পারতাম যে কিসে থেকে কিসে এটা হতে হয়, বাট আমি গুগল থেকে দেখাচ্ছি এই কারণে যে আপনারা এইভাবে আপনারা খুঁজবেন এবং খোঁজার পর দেখবেন যে লোগো ডিজাইনের প্রসেসগুলো কীভাবে হয়। এবং প্রসেসগুলো তো অবশ্যই আজকে যেরকম আছে সেরকম হয়তো ফিউচারে থাকবে না, এটা ডে বাই ডে হয়তো আপডেট হবে। সেক্ষেত্রে আপনাকে জাস্ট এটা গুগলটাই ফলো করতে হবে। তো দেখুন এখানে প্রথমেই আমি জাস্ট এখানে একটা লিঙ্ক ওপেন করে রেখেছি যে লোগো ডিজাইন প্রসেস ফ্রম স্টার্ট টু ফিনিশ, রাইট? সো এখানে দেখুন যে স্টেপ ফর লোগো ডিজাইন প্রসেস দেওয়া আছে। এখানে কিসের থেকে স্টার্ট হবে লোগো ডিজাইনটা, কিভাবে স্টার্ট করে কোথা থেকে শেষ করতে হবে সেই প্রসেসটা এখানে বলা আছে। প্রথমে এখানে ডিজাইন ব্রিফ। তো প্রথমে আপনাকে জানতে হবে যে
মানে আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে বা জানতে হবে যে আপনার বিজনেসটা কিসের উপর, ঠিক আছে, বিজনেসের সার্ভিসটা কী বা বিজনেসের প্রোডাক্টটা কী, বিজনেসটা কী নিয়ে কাজ করছে সেটাকে প্রথমে জানতে হচ্ছে। সো তারপরে মূলত আপনাকে সেটা নিয়ে রিসার্চ করতে হবে। সেটা জানার পর সেই কোম্পানির ইতিহাস থেকে শুরু করে এভরিথিং জানতে হবে, সেই কোম্পানি কীভাবে তৈরি করা হয়েছে, সেই কোম্পানির মানে ঘটনার কী নিয়ে ভবিষ্যৎ সেটা কী হবে, এভরিথিং ডিটেলস কিন্তু আপনাকে এটার ব্রিফটা জানতে হবে সেই কোম্পানির। তারপরে রিসার্চ যেটা করবেন আপনি, সেই কোম্পানি নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যে এই টাইপের কোম্পানি আরও কতগুলো আছে। এই কোম্পানি নিশ্চয়ই এটা একদম ইউনিক হয়তো না, বাট ইউনিক হলেও কিন্তু সেটা নিয়ে সেটার আশেপাশে কোনো কোম্পানি বা সেটা কাছাকাছি টাইপের সার্ভিস বা প্রোডাক্ট করছে সেটা কিন্তু পাওয়া যাবে। সো এটা নিয়ে কী করতে হবে, আরও যেগুলো ইন্ডাস্ট্রি আছে সেগুলো ইন্ডাস্ট্রি নিয়ে আপনাকে বা সেগুলো ইন্ডাস্ট্রি হিস্টোরি থেকে শুরু করে ফিউচার নিয়ে সব কিছু আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে বের করার পর আপনাকে সেটা নিয়ে কাজ করতে হবে যে এটার কী টাইপের আইডিয়া করতে হবে যে কী টাইপের আপনি ডিজাইন এটাকে মানে করতে পারবেন। সেই ডিজাইন ডিরেকশনের জন্য আপনাকে এটা টোটালি একটা আইডিয়া সেট আপ করতে হবে, এবং আইডিয়া সেট আপ করার পর আপনাকে সেটা কি করতে হবে, এটা স্ক্র্যাচ করতে হবে, রাইট। সো এটা স্ক্র্যাচ করার পর এটা ব্রিফ অনুযায়ী আপনাকে সেটা কি করতে হবে যে জাস্ট এটা হাতে আঁকতে হবে। যদি আপনি সেটা না পারেন, সেটা ধরুন একটা সামথিং আপনি একটা এঁকে ফেলতে পারেন হাতে, মানে কলমে কাগজে। সেটা করার পর তারপরে আপনাকে ডিজাইন নিয়ে কিন্তু আপনাকে জাস্ট এটা মানে আপনার কম্পিউটারে ডিজিটালাইজেশন করতে হবে। আই মিন সেই ডিজাইনটা আপনাকে ইলাস্ট্রেটরে করতে হবে, এবং ইলাস্ট্রেটরে যখন আপনি করবেন তো করার পর ওই ডিজাইনটা কিন্তু বিভিন্ন ধরনের হবে। যে একবার যখন আপনি ইলাস্ট্রেটর ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা হয়তো ভালো লাগছে না, ওইটাকে আবার আপনাকে ওইটাকে আরও কাস্টমাইজ করতে হবে, করে ওইটার সাথে আরও 2-3টা ওইরকম ডিজাইন করতে হবে। ডিজাইন করে আপনাকে কম্পেয়ার করতে হবে যে কোন ডিজাইনটা কোনটার সাথে যায়, এবং দেন সেই ডিজাইনটাকে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন করতে হবে। আই মিন ওই লোগোটা কোথায় বসালে কীরকম লাগে সেটা আপনাকে দেখতে হবে, বিকজ লোগো তো আপনার শুধুমাত্র এক জায়গায় থাকবে না, একটা কোম্পানির লোগো বিভিন্ন জায়গায় থাকবে, রাইট। সো তাদের একটা ব্যানারে থাকতে পারে, তাদের বিজনেস কার্ডে থাকতে পারে, তাদের ওয়েবসাইটে থাকতে পারে, বিভিন্ন জায়গায় একটা লোগো হতে পারে, রাইট। সো সেই লোগোটা এই বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের উপর আবার হতে পারে। একটা লোগো ব্ল্যাক হয়ে হতে পারে, একটা লোগো হোয়াইট কালারে হতে পারে, আরও বিভিন্ন কালার হতে পারে, বা তাদের যে কালার সেই কালারে হতে পারে। তো ওই লোগোটা কোন কোন কালারের উপর গিয়ে সেই লোগোটা দেখতে কীরকম লাগবে সেই জিনিসটা দেখে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। যেমন আপনি একটা লোগো ডিজাইন করছেন, বাট সেই ডিজাইনটা হয়তো তারা যদি ব্ল্যাকে কোনো কিছু করে সেটার উপর হয়তো হোয়াইট কালার লোগো দিতে হবে। তো সেখানে হয়তো হোয়াইট কালার লোগো দিলে আপনার লোগোটাই ভালো লাগে না, তো সেই লোগোটা তো এখানে চলবে না, ঠিক আছে। এবং সেই লোগোটা বারবার রিভিশন করতে হবে। রিভিশন করার পর সেটা যদি আপনার ক্লায়েন্ট যদি অ্যাপ্রুভ করে, দেন সেটাকে তাদেরকে আপনি ডেলিভারি করতে পারবেন। তো এটা হচ্ছে যে প্রসেস, একটা লোগো ডিজাইন করার একটা প্রসেস, যে আপনাকে ব্রিফ থেকে শুরু করে কোম্পানি হিস্টোরি জানার পর রিসার্চ করতে হবে, রিসার্চ করার পরে সেই আইডিয়াটা তৈরি করতে হবে, করার পরে স্কেচ করতে হবে। এই জিনিসটা টোটাল একটা প্রসেস করে আপনাকে জাস্ট একটা লোগো তৈরি করতে হবে। আই মিন এখন আমরা জানবো যে লোগো ডিজাইনের একটা ডিমান্ডটা কীরকম, মূলত সেটা জানা দরকার আমাদের, রাইট। সো এখান থেকে আমরা জাস্ট লোগো ডিজাইন প্রাইসিং, জাস্ট আমরা এখানে আমি লোগো ডিজাইন প্রাইসিং লিখে আমরা সার্চ করি। দেন এখানে আমরা 99 ডিজাইনে যাই, তারপর এখান থেকে ডিজাইন হিলে যাই। তো দেখুন যে এখানে বিভিন্ন ধরনের এখানে তারা লোগো ডিজাইনের প্রাইসিং তারা এখানে বলেছে যে এখানে $10 থেকে $50 থেকে 50 তারা স্টার্ট করছে, এবং $2500 উপর এখানে কিন্তু লোগো ডিজাইন কিন্তু হয়ে থাকে, রাইট। সো এটা টোটালি ডিপেন্ড করবে যে একটা কোম্পানির উপর ডিপেন্ড করবে। যেমন একটা কোম্পানি যদি অনেক বড় একটা কোম্পানি হয়, লাইক ধরুন গ্রামীণ ফোনের কথা যেটা বলছি, গ্রামীণ ফোন যদি এখন একটা লোগো তৈরি করে, বা সরকারি কোনো একটা প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন সময় বিজ্ঞাপন দেখে থাকি যে সরকারি কোনো একটা সার্ভিস সরকার হয়তো লঞ্চ করছে, সেটার জন্য লোগো ডিজাইন তারা খুঁজছে, তাদেরকে হয়তো 1 লাখ টাকা তারা উইনার করছে বা 5 লাখ টাকা উইন করছে। তো
এই যে ব্যাপারটা এখানে যে থাকে যে $2,000 $5,000 $10,000 বা তারও বেশিও কিন্তু দিয়ে লোগো ডিজাইন করানো হয়, বাট এটা ডিপেন্ড করবে যে কোন কোম্পানির জন্য এটা তৈরি করা হচ্ছে। ধরুন একটা মুদি দোকান, সেটার জন্য কিন্তু একটা লোগো তৈরি করা হয়, তো সে তো আপনাকে আর 1 লাখ 2 লাখ টাকা দিতে পারবে না, তো তার হয়তো দেওয়ার ক্ষমতা আছে যে 500 বা 1000 টাকা এরকম। সো সেইটার তার ডিমান্ড অনুযায়ী সেখানে করাবে, রাইট? সো কিন্তু লোগো কিন্তু ওই একই জিনিসই, যে আপনার একটা মুদি দোকানের জন্য যতটুকু লোগো করতে হবে, বাট একটা বড় একটা কোম্পানির জন্য লোগো করতে হবে। কিন্তু জাস্ট পার্থক্য হচ্ছে এটা যে কনসেপ্ট কতগুলো আপনি করবেন, যে একটা হয়তো আপনি ছোট একটা শপের জন্য আপনার হয়তো বাজেটটা তারা দিয়েছে হয়তো $10 থেকে $50, তার জন্য আপনি হয়তো লোগো কনসেপ্ট করছেন যে হয়তো 2টা কি 3টা। আবার দেখা যাচ্ছে যে আপনি বড় একটা প্রতিষ্ঠানে হয়তো $2,000 দিয়ে একটা লোগো করাচ্ছে, তো সেক্ষেত্রে তার জন্য নিশ্চয়ই আপনাকে 10-20টা কিন্তু আপনাকে কনসেপ্ট করে কিন্তু ওই লেভেলের কিন্তু আপনাকে ডিজাইন করে দিতে হবে, রাইট? সো এটা হচ্ছে যে ব্যাপার, যে লোগো ডিজাইনের ডিমান্ড হচ্ছে যে এই লেভেলের, তার মানে কি আপনাকে ওই লেভেলে কিন্তু পরিশ্রম করতে হবে। এখন আপনাকে কেউ $2,000-2,500 দিবে, সেটার জন্য আপনি চাচ্ছেন যে 5 মিনিটে বা 10 মিনিটে একটা লোগো তৈরি করে ফেলতে, নো, এটা কিন্তু সম্ভব না, রাইট? সো $2,500 মিন লাইক, আমি জাস্ট এটা 2,500 এখানে দেখছি বলে 2,500 কথা বলছি, সো $85 রেট নাও। সো সেটা হিসাব করলে 2,12,500 টাকা হচ্ছে, তো সেটা তো আপনি আর 10 মিনিটে সেটা আপনি মানে ইনকাম করতে পারবেন না, রাইট? তো সেটার জন্য আপনাকে 15 দিন 20 দিন বা 1 মাস আপনাকে সেটা নিয়ে পরিশ্রম করতে হবে। এখন বিষয় হচ্ছে যে এত ছোট একটা ডিজাইন, সেটার জন্য 1 মাস বা 15 দিন বা 1 সপ্তাহ রিসার্চের কি আছে, রাইট? সো এটা নিয়েও রিসার্চের অনেক ব্যাপার আছে। যখন এটা লোগো নিয়ে যখন আপনি অনেক রিসার্চ স্টার্ট করবেন, তাহলে বুঝতে পারবেন যে একটা লোগো আপনার মাথা থেকে বেরই হচ্ছে না। সো যখন তাদের মানে হিস্টোরি সম্পর্কে সব কিছু নিয়ে যখন আপনি অবগত হবেন, তখন কিন্তু আপনি সেই জিনিসগুলো জানতে পারবেন। দেখুন এখানে কিন্তু তারা জাস্ট ডিজাইন হিল থেকেও এখানে আপনি লোগো ডিজাইন করতে পারছেন। দেখুন $199 থেকে স্টার্ট হচ্ছে, তার মানে ধরুন 8,000 করে যদি আমরা ধরি $100, তো সেক্ষেত্রে তারপরেও এটা প্রায় 16,000 টাকার মতো থেকে লোগো ডিজাইন তারা স্টার্ট হচ্ছে। দেন এখানে কিন্তু 80,000 বা 85,000 টাকা গিয়ে শেষ হচ্ছে তাদের প্রিমিয়াম এখানে প্যাকেজে। তো তার মানে কি এত টাকা আপনাকে দিচ্ছে নিশ্চয়ই 5-10 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, নিশ্চয়ই আপনাকে 2-4 দিন বা 1 সপ্তাহ 10 দিন আপনাকে ভেবে সেই ডিজাইনটা আপনাকে এখানে দাঁড় করতে হবে। সো এই হচ্ছে যে মোটামুটি লোগো ডিজাইন প্রসেস আমরা এটা দেখলাম। আপনি এটা নিয়ে গুগলে আরও অনেক বেশি রিসার্চ করবেন, রিসার্চ করলে আপনি লোগো ডিজাইন সম্পর্কে অনেক আইডিয়া পেয়ে যাবেন। জাস্ট দেখি আমরা যে এই সাইডে যেটা ডিজাইন হিল, এই ডিজাইনে কিন্তু কিছুই করা হয়নি, শুধুমাত্র জাস্ট এটা একটা ফন্ট হয়তো দেওয়া হয়েছে, দেন এখান থেকে জি থেকে একটু জাস্ট কেটে ফেলা হয়েছে, এরকম করে জাস্ট এটা কিন্তু একটা ডিজাইন তৈরি করা হয়েছে। দেখুন এখানে কোনো কিছুই নেই, জাস্ট এটা একটা লেটার জাস্ট এখানে লেখা হয়েছে, এখানে হয়ে গিয়েছে, রাইট? আমরা 99 ডিজাইনসে যাই, এটা জাস্ট লোগো ডিজাইনেরই একটা সাইট, মানে মূলত ডিজাইন রিলেটেড সাইট, তার মধ্যে লোগো ডিজাইন নাম্বার 1 এখানে। তো তারপরে দেখুন যে তাদের সাইটে জাস্ট শুধুমাত্র 99 ডিজাইনস লিখে রেখেছে, এটাই একটা তাদের লোগো, রাইট? সো এটা হচ্ছে যে ব্যাপার, জাস্ট ওইটার পেছনে কি রিজন সেটা আপনাকে বের করে দেয়, এখানে কাজটা করতে হবে। লাইক আমরা যদি গুগলেও যদি যাই, গুগলের এরকম টেক্সট কিন্তু এটা নর্মাল একটা ফন্ট দিয়েছে, তারা কি করেছে যে এক এক কালার দিয়েছে, ইজি একটা কালার দিয়েছে, জাস্ট এটাই তাদের কি মিন করছে সেটা আপনাকে মানে হিস্টোরিটা বের করে দেন সেই লোগোটা কিন্তু তৈরি করা হয়েছে এখানে, রাইট? সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিওতে, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।